এই যে আমার গাছে একটা ফুল দেখতে পাচ্ছো, এটা তুমি তোমার সাথে করে বাড়িতে নিয়ে যাও। ওই গাছের সব কেক আমি খেয়ে গাছটাকে নষ্ট করে দিব। আমার ভেতরটা চলে গেল গো, গাছে ধরা কেক খেয়ে আমার এ কি হলো? কেউ আমাকে বাঁচাও। গেল 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 রে, আমার ভেতরটা চলে গেল। হি 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 হি, কি যে মজা লাগছে আমার খুব মজা লাগছে। কত কান্নাকাটি করার পর অবশেষে মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। আমি মজা করে কেক খাবো। আহ, কি সুন্দর ঘ্রাণ আসছে না। আরে, এটা কি হলো? আমার শখ করে কেনা কেকটা মাটিতে পড়ে গেল। এবার আমি খাবো কি? এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল। এবার আমি খাবো কি? কত কষ্ট করে কান্নাকাটি করে মায়ের কাছ থেকে কেক কেনার টাকা নিয়েছিলাম, আমার কেকটা খেতেও পারলাম না। হে, আমার কেক। এই মিষ্টি মেয়ে, কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয়? যাও বাড়িতে যাও, বাড়ি থেকে টাকা নিয়ে আবার কেক কিনে খাও। কেঁদো না গো, তুমি আর কেঁদো না। চুপ করো তো গাছ, তুমি একদম চুপ করো। একদম কথা বলবে না তুমি আর। তোমার শেকড়ে হোঁচট খেয়েই তো আমি পড়ে গেলাম, আর পড়ে গিয়েই তো আমার কেকটা নষ্ট হয়ে গেল। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা? তা কোথায় পাবো আমি কেক খাওয়ার টাকা? এই একটা কেক কত কষ্ট করে কিনেছি আমি, জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে সেখান থেকে টাকা জমিয়ে আমাকে কিছু টাকা দিয়েছিল, কান্নাকাটি করেছি দেখে কেক খাওয়ার জন্য। এখন কি আমার মামাকে টাকা দিবে কেক খাওয়ার জন্য? আমরা কি বড় লোক? আমরা তো গরিব, এত টাকা কোথায় পাবো আমরা? হলো না, আমার আর কেক খাওয়া হলো না। আরে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ও অনেক গরিব, আর আমার শেকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েই ওর কেকটা নষ্ট হয়ে গিয়েছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব। আর অনেকদিন হয়েছে আমি কেন গরিবদের সাহায্য করি না। এবার যখন সাহায্য করার সুযোগ এসেছে, আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেক নষ্ট হয়েছে তো, তবে এর প্রতিকার আমিই করব। এই যে আমার গাছে একটা ফুল দেখতে পাচ্ছো, এটা তুমি তোমার সাথে করে বাড়িতে নিয়ে যাও। তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। এটা তুমি বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করে দাও, দেখবে তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তবে আমি গাছ থেকে তোমার ফুলটা পেড়ে নিয়ে যাব, আর তোমার কথা মতো রোপণ করেও দিব। যাও। কি রে জিয়া, আঙিনার মাঝে অথচ মাটি করছিস কেন? আর তোর পাশে ওইটা কিসের ফুল? ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। কোথা থেকে এই ফুল আনলি রে জিয়া? আরে মা, আমি তো তোমাকে এই ফুলের কথা বলতে ভুলেই গিয়েছি। এরপর জিয়া তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। তোর মাথা কি ঠিক আছে রে জিয়া? কি ধরনের অদ্ভুত সব কথা বলছিস? গাছে কি আবার কখনো কথা বলে? শোন, এইসব দিনের বেলা স্বপ্ন না দেখে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি পুকুর থেকে পানি আনতে গেলাম, গাছ নাকি আবার কথা বলে। মেয়েটার মাথা গেছে একেবারে। এরপর জিয়া গাছের কথা মতো ফুলটি রোপণ করে দেয়। কাল যেই জায়গায় আমি ফুলটা রোপণ করেছিলাম সেইখানে কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার বলেছিল সাথে করে ফুলটা নিয়ে যাওয়ার জন্য। কি মজা, কি মজা! আমি এখন থেকে কেক খেতে পারবো, যত ইচ্ছে তত। খবরদার জিয়া, একটা কেকও এই গাছ থেকে পেরে খাবি না। ফুল থেকে নাকি এই গাছ হয়ে গেল, আবার সেই গাছে নাকি কেকও ধরলো। কেমন যেন আমার একটা সন্দেহ হচ্ছে। এইটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই যেন আমাকে কোন গাছের কথা বলছিলি? নিয়ে চল তো আমাকে সেই গাছের কাছে, আমিও দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছিল। ঠিক আছে মা, চলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এ গাছ, বলো তো কেন তুমি আমার মেয়েকে ফুল দিয়েছিলে? সেই ফুল থেকে কেকের গাছ হয়েছে। কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে তুমি আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো? নিশ্চয়ই এই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না না গো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার
সত্যিই কি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছটি দিয়েছো? সত্যি তুমি অনেক ভালো গো। আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ, ওই গাছে দুইবার কেক ধরবে, একবার দিনের বেলা, একবার রাতের বেলা। দিনের কেকগুলো তোমরা বিক্রি করবে আর খাবে, আর রাতের কেকগুলো ভুলেও ছুবে না আর খাবেও না, বুঝেছো? যাও এবার, তোমরা এবার বাড়ি চলে যাও। চল মা, গাছ থেকে তাড়াতাড়ি কেকগুলো পেরে নেই। এইগুলো আবার বাজারেও নিয়ে যেতে হবে। কেকগুলো দেখতে বেশ সুস্বাদু মনে হচ্ছে। মনে হয় কেকগুলো বাজারে সবাই কিনে নেবে আর গাছে ধরা কেক বিক্রি করে আমরাও অনেক টাকা পাবো আর আমাদের অভাবও দূর হয়ে যাবে। আমি এই জন্যই অপেক্ষা করছিলাম। আমি ঠিক জানতাম ওই গাছ আবার তার ফুল আর ফল দিয়ে কাউকে না কাউকে সাহায্য করবে। এই গাছের অনেক ফুল আর ফল আমি নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সে বলেছিল তার ফুল ফল দিয়ে নাকি সে গরিবদের সাহায্য করবে, এই বলে আমাকে অনেক অপমান করেছিল, অনেক শাস্তি দিয়েছিল। সেই দিনই আমি পণ করেছিলাম ওই গাছে যদি কখনো কাউকে সাহায্য করে তবে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিব। আজ ওই গাছ শিয়ালিনীর মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? এবার দেখ, ওই গাছের সব কেক আমি খেয়ে গাছটাকে নষ্ট করে দিব। এই তো সেই কেকের গাছ। এক্ষুনি আমি সব কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দেব। হে 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 হে। এ কি হলো আমার? আমার মুখ দিয়ে কেন রক্ত বমি বের হচ্ছে? আমার ভেতরটা জ্বলে গেল গো। গাছে ধরা কেক খেয়ে আমার এ কি হলো? কেউ আমাকে বাঁচাও। গেল 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 রে, আমার ভেতরটা জ্বলে গেল, জ্বলে পুরো ছাই হয়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে সেই সাহায্য করা জিনিস তুই নষ্ট করে দিবি। তাই তো বুদ্ধি করে আমি সেই গাছের রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষা হয়েছে তোর। মা, কেকগুলো খেতে অনেক মজা আর কেকগুলো প্রতিদিন বাজারে ভালো দামে বিক্রিও হচ্ছে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করতে ভুলো না যেন। ধন্যবাদ।